দেউলিয়া বানায় দিছে। ইসলাম তাদেরকে বিচার করে যারা ক্ষুধার্ত অবস্থায় চুরি করে, তাদেরকে ইসলাম বিচার করে না। বরং যার এলাকায় ক্ষুধার্ত ব্যক্তি থাকবে, কেন তাকে দেখা হলো না, ইসলাম তাকে ধরবে। তুই ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলি না কেন? আপনি দেখেন ওমর ইবনে খাত্তাব কি বলছেন? ওমর ইবনে খাত্তাব বলছেন, আমার খিলাফতের আমলে খোরাকের পুড়িয়েও যদি কুকুর না খেয়ে মারা যায়, কি মানুষ তো দূরের কথা, একটা উটও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ওমর ওর খিলাফতের আমলে একটা প্রাণী সে না খেয়ে মারা গেল। ইসলাম বুঝবে রে বাবা, তোমার বিশাল ব্যবসা, তোমার সমস্যা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ভাই আবু বকর একটা কাজ করি, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করি, কিছু হাদিয়ার ব্যবস্থা করে, যেহেতু সংসার তো চালাতে হবে আর আপনার মাথায় বিশাল বোঝা। তো ঠিক আছে করো। বলেন তো আবু বকরের হাদিয়া কি এমন ছিল? একটা স্বাভাবিক মধ্যবর্তী পরিবারে যেই পরিমাণ বাজেট ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের হুবহু ওই পরিমাণের বাজেট, 1 টাকাও বেশি না। বুঝাতে পারছি? মধ্যবিত্ত পরিবারের যেই পরিমাণের বাজেট, খলিফাতুল মুমিনিন প্রেসিডেন্টের একই বাজেট। আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী একদিন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার তো মিষ্টি খেতে মনে চায়। কি খেতে মনে চায়? মিষ্টি। টাকা পাবো কোথায়? টাকা তো নাই। আমাদের দেশের সৌরা প্রাইম মিনিস্টারের পিওনের 400 কোটি টাকার মালিক, আর আবু বকরের স্ত্রী মিষ্টি খেতে মনে চায় প্রেসিডেন্টের। মিষ্টি খাওয়ার পয়সা ইসলাম বুঝো, বুঝো ইসলাম। এখন মিষ্টি তো খাইতে মনে চায়, পয়সা নাই। আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী বললেন, কি বুঝে ভাতা যা দিত সেই ভাতার থেকে চাইলে না, 1 পায় 2 পায় জমাতে জমাতে কিছু টাকা জমাইছে। অনেকদিন পর টাকাটা হাতে দিচ্ছে, বলে যান এই টাকা দিয়ে মিষ্টি কিনে আনেন। টাকা পাইছো কই? আমাদের কাছে বাইতুল মাল থেকে ভাতা দেয়, সেই ভাতার থেকে কিছু 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 রেখে রেখে আমি টাকাটা জমাইছি। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ও তাহলে তো আমার ভাতা বেশি আনা হয়। আবু বকর রাদিয়াল্লাহু মিষ্টি আনলেন না, ওই ভাতা বাইতুল মালে ফেরত দিয়ে দিলেন। এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম ইসলামের হুকুমত, এর নাম আল্লাহর ভয়। আমি সেদিকে বলেছিলাম সাংবাদিকদেরকে, আজকে খয়রাতি দেশে, ভিক্ষুক দেশে আপনাদের তামসা চক্কর দেখলে আমি পরেশান হয়ে যাই যে আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, খয়রাতিদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়া একজন আল্লাহর পেছনে যেই পরিমাণ টাকা খরচ হয়, এরা ইসরাফ ছাড়া অন্য কিছু হতে পারে না। অপচয়, অপচয়। যদি আজকে অপচয় না হইতো, সুষম বন্টন হইতো। আপনি জানেন আজকে একজন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে জানেন? একজন এসপির পিছনে বাংলাদেশের সরকার কত টাকা খরচ করে? আমি ঘেটে দেখলাম, বর্তমান সংবিধান, বর্তমান আইন এই জনগণের জন্য নয়, এই বর্তমান আইন সম্পূর্ণ সরকারকে নিরাপত্তা রাখার জন্য, অবৈধ কাজ করার জন্য। যত আইন কার জন্য? যে সরকার থাকবে তাকে নিরাপত্তা আকাম যেন করতে পারে, সের জন্য আইন। এই জনগণের স্বার্থে কোনো আইন বাংলাদেশে নেই। এত র্যাবের কাজটা কি বলেন তো? এত পুলিশের কাজটা কি? যত পুলিশের কাজটা কি? শুধু সরকারকে নিরাপত্তা দেয়। র্যাবের কাজটা কি? সরকার নিরাপত্তা দেয়। নাকি ভুল বললাম? সিআইডির কাজটা কি? সরকার নিরাপত্তা দেয়। ডিজিএফআইয়ের কাজটা কি? সরকার নিরাপত্তা দেয়। এনএসআই কাজটা কি বলেন? শুধু সরকারি নিরাপত্তা। সব এনএসআই, ডিজিএফআই, র্যাব, পুলিশ, সব প্রশাসন, সব সরকারি নিরাপত্তা দেয়া। জনগণের নিরাপত্তা দেবে কে? সরকার তো করবো কেন? আর সরকার কি? সরকার তো হয়েছে জনগণের জন্য। যদি জনগণ না খেয়ে মারে, তোর মতো সরকারের কোনো দরকার নেই। জনগণ নিরাপদ না থাকে, তোমার মতো সরকারকে নিরাপত্তা দেওয়ার কোনো লাভ আমাদের মধ্যে নেই। আমি তোমার নিরাপত্তা দিছি কিসের জন্য? আমাকে নিরাপত্তা করার জন্য, নিরাপদ দেওয়ার জন্য। কিন্তু এখানে সব আইন সরকারের জন্য, সরকারি নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের জন্য কোনো আইন নেই। তোমার সে কপাল করে আর কেউ নেই। এই জন্য আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করেন।
এই রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাত দুনিয়াতে কেন আসছেন ভালো মতো বুঝেন। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, একটু বললাম দুনিয়ার কথা। ইসলাম পালন করলে দুনিয়ায় এই শান্তি, আর ইসলাম পালন করলে কবরেও মুক্তি, কবরেও মুক্তি। আর ইসলাম পালন না করলে দুনিয়াতেও অশান্তি, কবরেও অশান্তি। ফসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তোমার মেয়েকে এসিড নিক্ষেপ করা হবে, তোমার মেয়ে ধর্ষিতা হবে, তোমার মেয়ে তোমার কথার অবদ্ধ হইয়া যাবে, পরকীয়া প্রেমের মধ্যে পড়িয়া যাবে। তোমার ছেলে গাঁজা ধরবে, মদ ধরবে, খুনি হবে, জালেম হবে। তোমার ছেলে যতই গ্রেডি হোক না কেন, বুয়েটে আবরার হত্যার সাথে তোমার ছেলে জড়িত থাকবে। তোমার ছেলে যতই ভদ্র হোক না কেন, ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে তোমার ছেলে সেঞ্চুরি পালন করবে। তোমার মেয়ে এত চরিত্রহীন হবে, বাচ্চা পোশাক করার পরে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা আটকে রাখবে। তোমার মেয়ে এত চরিত্রহীন হবে, বাচ্চা পোশাক করিয়া ট্রেনের মধ্যে ফালাইয়া দিবে। তোমার মেয়ে এমন চরিত্রহীন হবে, বাচ্চা পোশাক করার পরে পানির চাপা দিয়ে মারিয়া ফালাইবে। ঘটনা নাই বাংলাদেশে? যদি তুমি ইসলাম অনুযায়ী না চলো, তোমার ঘরে ঐশী পয়দা হবে, যে ঐশী বাবাকে হত্যা করে, মাকে হত্যা করবে। যদি ইসলাম অনুযায়ী না চলো, তোমার ছেলে এমন হবে, বুকে ছুরি ধরিয়া, বাপ মার বুকে ছুরি ধরিয়া নেশার পয়সা তোমার থেকে গ্রহণ করবে। আর ইসলাম অনুযায়ী চলে, তোমাকে সালাম দিবে, তোমার পা ধোয়াইয়া দিবে, তোমার খেদমত করবে, তোমার জন্য জীবন উৎসর্গ করিয়া দিবে। দেখবা বড় লোকের ছেলেরা বড় লোক মারা গেলে চোখের মধ্যে কোনো পানি নাই, দেখিও। অধিকাংশ শিক্ষিত ছেলেবান বাবা মারা গেলে চোখের মধ্যে পানি থাকে না। অধিকাংশ বড় লোকদের ছেলেবান বাবা মারা যাওয়ার পরে কাপন করার আগে তাদের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। বাবার জন্য কোনো দোয়া নাই, দোয়াও করতে জানে না। এক ব্রাজটা বাবার জানাজায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতে আছে। দাফন করার পরেও তার কান্না থামে না। সবাই বলছে আপনি তো মনে হয় বাবাকে অনেক বেশি মহব্বত করেন, এর জন্যই কান্নাকাটি করতে আসেন। তো হ্যাঁ, বাবাকে মহব্বত করি, কিন্তু কান্নাকাটির উদ্দেশ্য শুধু মহব্বতের কারণেই নয়। তাহলে এত বেশি কেন কান্দেন? বলে দেখো আমি এত বড় ব্যারিস্টার, আমি এক কেসে এত টাকা নেই, লেকিন আজকে বাবার জানাজার দাঁড়াইয়া জানাজার দোয়া করতে পারলাম না। আমি জানাজার দোয়াও জানি না, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আমি কি শিখলাম? আমি তো কিছুই শিখলাম না। বাবার জানাজার দোয়াও করতে পারলাম না। হে মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমানের সন্তানের সূরা ফাতিহা জানে না। অধিকাংশ মুসলমানের সন্তানরা জানাজার দোয়াও জানে না। বাবা মা মারা গেলে দোয়া করবে, সেই দোয়াও তার মধ্যে নাই। চোখের মধ্যে পানি নাই, নামাজ নাই, রোজা নাই, দুনিয়ায় জাহান্নামের কুয়া হয়ে গেছে। আর আল্লাহ না করুক, তওবা না করে আপনি কবরে যাও, ওই কবরটা কবর থাকবে না, কবরটাও জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাথরে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছেন। যারা দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা আলকাত্তার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারা শুয়ারের সুরাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। যারা হিংসা আসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা ধনী হওয়ার পরে যাকাত আদায় করবে না, ওই যাকাতের মালগুলি বিয়ার গুলা সাপ হয়ে যাবে। পেটের মধ্যে বিশাল বিশাল সাপ, 2
সোয়ালের মধ্যে সাপ শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের যেন বানরের সুরাত হইয়া যাবে, আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চোখ প্রতিটা মহিলাদের স্মরণ গান মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝবে দুনিয়ার মধ্যে জেনাকার মহিলাদের চোখ প্রতিটা পুরুষের স্মরণ গান মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা! কি যে যন্ত্রণা! বাচ্চা প্রসব হবে না, সহ্য করতে পারবে না। শুধু বাচ্চার মাথা বাইর হবে, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর থাকতে থাকবে, কিন্তু বাচ্চা প্রসব হবে না। বাবারা গুনাহ তো করিয়াই বলাইছি, তওবা কর আল্লাহর কাছে, মাওলা রে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াইতে থাকবে, আমার মাওলা শুধু গুনাহ মাফি করবে না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, বেশি বেশি তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা যামবে কামান লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করবে, আমার মাওলা তাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। যেরকম কাপড়ের মধ্যে ময়লা লাগলে ভালো মতো ধুইলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক গুনাহ থেকে তওবা করলে মনে হয় কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে, যাদের বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ করিয়া ফেলাও। ও আমার বাবারা, যাদের মেয়ে বিবাহ দেওয়ার বয়স হয়ে গেছে তাদেরকে বিবাহ দিয়া দাও। বর্তমান পলিসি যেন আমাদের যুবক যুবতীদেরকে জেনাকার বানায়া দেওয়া যায়, এর জন্য পলিসি চলতে আছে। দেখবা হাজার অন্যায় করে, হাজারো জেনা বিচার করে, কোনো ক্ষতি নাই, কিন্তু বিবাহ করলি, অল্প বয়সী বিবাহ করলি কত আইন, অল্প বয়সে আকাম কুকাম করলে কোনো আইন নাই, কিন্তু অল্প বয়সে বিবাহ করলি আইন। সব পরিচয় হলো আমাদের দেশকে বেঈমান বানাবার আইন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যারা আল্লাহকে ভয় করো তাদের কাছে আমার বয়ান। আর যারা আল্লাহকে ভয় করে তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে নাফরমানকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে টানিয়া দিয়া যায়, আবার কত মেয়ে দেখবে মাকে টানিয়া টানিয়া নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে টানতে টানতে জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন, আগুনের নিচে যাইতেই থাকবে। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়,
আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা জাহান্নামীদেরকে একটা জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ওই পোশাকটা হবে আগুনের পোশাক, ওই জাহান্নামীদের যখন আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়ে পোশাক ছেড়তে চাইবে, ছিঁড়তে পারবে না, সহ্য করতে পারবে। ওই আগুনের পোশাক চামড়া গোস্ত পরাইয়া সব সাক্কার করিয়া ভালাইবে। নাফরমান বলবে মওলাদ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একদম হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর নিরাপদ যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআমিন আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে জায়গা। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে বলা বলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, আল্লাহ কত নামাজ কাজা করছি, কত কথা ছাড়িয়ে দিছি, কত মিথ্যা কথা বলছি, কত ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কত বিপর্যা চলছে, গাঁজা ইয়াবা মদ পান করছি, কত হারাম কবিরা গুনাহ করছি। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবে না, ক্ষমা করবে না, কি আমাদেরকে মাফ করবে, কি আমাদের ক্ষমা করবে? আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তোমার দরজার ভিক্ষু। তুমি যে হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই, আর কোনো মালিক নাই, আর কোনো রহমান নাই, আর কোনো রহিম নাই, আর কোনো
মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বাবা কেমন কামবে আমাদের ছেলেও মারা যায় মেয়েও মারা যায় দুনিয়ার বিপদে পড়ি নাই নাফরমানি করিয়া বলেছি আমাদের সবাইকে মাফ করিয়া দাও দুনিয়াকে বাঁচিয়া দেওয়ার তৌফিক দিয়া দাও আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমাদের মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা আমার ভাইরা আজকে নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহবা আওলাদের খাস গোলাম বান্দিকে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন উঠছেন না সবাই বসেন আমরা সবাই তওবা করি প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগা বসি প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগা সবাই তওবা করি পর্দারে মা বোন আপনার নিয়ত করেন মুমিনদের সাথে তওবা করতেছি এই তওবাতে যাদের বায়াত হন নিয়ত মুরিদ হন নিয়ত আর নিয়ত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়ত নাই তারা নিয়ত করেন তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন বাকির নাম ফাঁকে এই মুহূর্তে আমরা সবাই তওবা করি সেটা আমার সাথে সাথে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কিয়া মাইনে सबूरी बातों से और सबूरी कामों से मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात क्या मैंने पूरी कर चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर फकीर सैयद मुहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मुहम्मद फैजुल करीम साहिब के अल्लाह इस तरीके की नेमतों मेरे नसीब का आओ चौहात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे शुक्र का आमीन भाई काय पर बात इस पर ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह অনেকই দোয়া চাইছে এই তরিকার যারা সবক আদায় করতে চান এই তরিকার যারা পুরান মুজাহিদ করে শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ কমিটি বাংলাদেশ মুজাহিদ প্রকাশনীতে তানার ভাষায় বাংলাদেশ মুজাহিদ প্রকাশনীতে তানার প্রথম লেখা